সেকেন্ড ইউনিট ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বেশ কিছু টার্ম আছে, যেমন জিসিএ, গ্রস কমান্ড এরিয়া, মানে একটা টোটাল ইরিগেশন এরিয়া, তার মধ্যে চাষযোগ্য এবং চাষ অযোগ্য দুটো জমিই থাকতে পারে, দুটোকে ইনক্লুড করে টোটাল যে এরিয়া সেটাকেই আমরা বলছি গ্রস কমান্ড এরিয়া। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে সিসিএ, কালচারেবল কমান্ড এরিয়া। এটা হচ্ছে চাষযোগ্য জমি, বাংলায় যেটাকে বলা হয় চাষযোগ্য জমি, যতটা জমিতে আমরা কাল্টিভেশন পসিবল সেই অ্যামাউন্ট অফ জমিটাকেই আমরা বলছি সিসিএ। তাহলে জিসিএ মানে কি? কালচারেবল প্লাস নন কালচারেবল এরিয়া, বাট ইন দ্য কেস অফ সিসিএ সেখানে হচ্ছে শুধুমাত্র কালচারেবল এরিয়া, সেখানে কোনো নন কালচারেবল এরিয়া থাকবে না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইরিগেশন। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ সিসিএ প্রোপোজ টু বি ইরিগেটেড অ্যানুয়ালি। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ কালচারেবল এরিয়া যেটা রয়েছে সেটাকে আমরা যাতে চাষযোগ্য করতে পারি, যতটা অ্যামাউন্ট চাষযোগ্য করতে পারবো এটা পার্সেন্টেজে হয়, সেইটাকেই আমরা বলছি ইন্টেন্সিটি অফ ইরিগেশন। এছাড়াও রয়েছে ক্যাপাসিটি ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর, এই টার্মগুলোকে পড়তে হবে। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেস পিরিয়ড। বেস পিরিয়ড মানে হচ্ছে বীজ বপন করার সময় যে জলটা আমরা দিচ্ছি এবং ফসল কাটার আগে যে জলটা দেওয়া হচ্ছে, এই দুটো ঘটনার যে সময়ের যে ব্যবধান, এই টোটাল সময়টাকে আমরা বলছি কি বেস পিরিয়ড। এটার ইউনিট হচ্ছে ডে। ডেল্টা মানে কি? একটা পার্টিকুলার শস্য ফলানোর জন্য যতটা অ্যামাউন্ট অফ জল আমাদের দরকার সেটা হচ্ছে ডেল্টা। ফর এক্সাম্পল, ধান জমিতে চাষ করার জন্য, ধান চাষ করার জন্য যে অ্যামাউন্ট অফ জল ওখানে জমিতে রাখা প্রয়োজন, আমি যদি গম বা অন্য কোনো ফসল চাষ করি সেখানে কিন্তু ওই পরিমাণ জল রাখার প্রয়োজন নেই। তাহলে ডেল্টাটা প্রত্যেকটা ক্রপ ওয়াইজ আলাদা আলাদা হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিউটি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ হেক্টার্স অফ ল্যান্ড ইরিগেটেড ফর ফুল গ্রোথ অফ এ গিভেন ক্রপ বাই সাপ্লাই অফ 1 m³ per second অফ ওয়াটার কন্টিনিউয়াসলি ডিউরিং এন্টায়ার বেস পিরিয়ড। এন্টায়ার বেস পিরিয়ড ধরে 1 m³ per second যদি ডিসচার্জে আমরা জল সাপ্লাই করতে পারি, তার জন্য যতটা জমি আমরা চাষ করতে পারবো সেটাকেই আমরা বলছি কি ডিউটি। এবং এই তিনটের মধ্যে বেস পিরিয়ড, ডিউটি, ডেল্টার মধ্যে একটা রিলেশান আছে, এই রিলেশানটাও আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই রিলেশানটার ডিরাইভেশনটাও এখানে করা রয়েছে, এই ডিরাইভেশনটাও পরীক্ষাতে আসতে পারে। এটা কিভাবে করা রয়েছে? আমরা ধরে নিয়েছি লেট দ্য বেস পিরিয়ড অফ এনি টাইপ অফ ক্রপ ইজ বি ডেজ, 1 cubic অফ ওয়াটার ইজ অ্যাপ্লাইড টু দিস ক্রপ। আমরা এই ক্রপটার জন্য 1 m³ per second জলটা সাপ্লাই করছি। তাহলে এরপরে আমরা ভলিউমটা বার করে ফেলতে পারবো। কি করে বার করব? দ্যাট ইজ বেস পিরিয়ড ইনটু ডিসচার্জ, এবং সেই ডিসচার্জটাকে আমরা ইউনিট কনভারসেশন করব, সেটাকে আমরা ডে থেকে সেকেন্ডে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের একটা সুন্দর একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে 86,400 বি মিটার কিউব। দিস কোয়ান্টিটি অফ ওয়াটার ম্যাচিওরস ডি হেক্টার্স অফ ল্যান্ড। ডি হেক্টার মানে কত স্কোয়ার মিটার? সেটা হচ্ছে 10⁴ ডি স্কোয়ার মিটার। এরপরে আমরা সামান্য এটাকে দিয়ে ভাগ করে দিলেই টোটাল ওয়াটারটাকে আমরা যদি হেক্টার অফ ল্যান্ড দিয়ে ভাগ করে দিই, আমাদের একটা রিলেশান আসছে 8.64 বি/ডি। এটাই হচ্ছে আমাদের ডেল্টা বা ডেপথ অফ ওয়াটার হুইচ রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার টাইপ অফ ক্রপ। এই 8.64 বি/ডি এটা হচ্ছে মিটার ইউনিটে। যদি এটাকে সেন্টিমিটারে বলি তাহলে 864 বি/ডি। এর ওপর নিউমেরিক্যালস দিতে পারে, যেরকম একটা নিউমেরিক্যালস এখানে করা রয়েছে। ফাইন্ড দ্য ডেল্টা ফর এ ক্রপ হোয়ার ইটস ডিউটি ইজ 864 হেক্টার্স পার কিউমেক, দ্য বেস পিরিয়ড ইজ 120 ডে। আমার এখানে বেস পিরিয়ডটা বলে দিয়েছে, ডিউটিটা বলে দিয়েছে, ডেল্টাটা বার করতে হবে। আমরা জানি ডেল্টা সমান সমান 8.64 বি/ডি বা 864 বি/ডি। এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই আমাদের অ্যান্সারটা এসে যাবে। এরপরে যেটা রয়েছে আর একটা প্রবলেম,
বলছে দ্য কালচারেবল কমান্ড এরিয়া ফর এ ওয়াটার কোর্স ইজ 1200 হেক্টর। 1200 হেক্টর হচ্ছে চাষযোগ্য জমি আছে। ইন্টেন্সিটি অফ সুগার কেন মানে আখ চাষ করার জন্য 20%, গমের জন্য 40%। অ্যাট দ্য ওয়াটার কোর্স দ্য ডিসচার্জ ইজ 730 হেক্টরস পার কিউমেক। 730 হেক্টরস পার কিউমেক আমাদের কাছে ডিউটিটা বলে দেওয়া আছে। আমাকে বার করতে হবে দ্য ডিসচার্জ রিকোয়ার্ড অ্যাট দ্য হেড অফ দ্য ওয়াটার কোর্স, কতটা ডিসচার্জ আমাদের দরকার। ডিটারমাইন দ্য ডিজাইন ডিসচার্জ অ্যাট দ্য আউটলেট, টাইম ফ্যাক্টর বলে দিয়েছে 0.8। আমরা ফার্স্টেই যেটা করব সেটা গিভেন ডেটাটা লিখে নেবো। কালচারেবল কমান্ড এরিয়া বলে দেওয়া আছে 1200 হেক্টর। ইন্টেন্সিটি অফ ইরিগেশন সুগার কেনের জন্য 20%, হুইটের জন্য 40%। তাহলে এরিয়া অফ ল্যান্ডটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আমরা ডিসচার্জটা বার করছি, ডিউটিটা বলে দেওয়া আছে। আমরা হেক্টর অফ ল্যান্ডটাকে যদি ডিউটি দিয়ে ভাগ করে দিই আমরা ডিসচার্জ পেয়ে যাব। টোটাল ডিসচার্জ দুটো আলাদা আলাদা ফসলের জন্য দুটো আলাদা আলাদা ডিসচার্জ আমরা পেয়েছি, সে দুটোকে যোগ করব এবং যোগ করার পর ডিজাইন ডিসচার্জ যেটা বার করব সেটা হচ্ছে টোটাল যে ডিসচার্জটা বেরোলো সেটাকে টাইম ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিলেই আমাদের ডিজাইন ডিসচার্জটা বেরিয়ে যাবে। তো এই সেকেন্ড ইউনিট থেকে যেটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বেস পিরিয়ড, ডিউটি, ডেল্টা, গ্রস কমান্ড এরিয়া, কালচারেবল কমান্ড এরিয়া অ্যান্ড এই যে সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভালো করে দেখতে হবে। থ্যাংক ইউ।